सर्वकार्येषु सर्वदा। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুপুর দুটো ঠিক হাজির হয়ে পড়ি এই চ্যানেলে, আর রাত্রি 11:30টায় কিন্তু হাজির হয়ে পড়ি আপনাদের ভালো প্রিয় অনুষ্ঠান কিছু দিতে চাই। জীবনে 45টি দিন একটা উপায় করুন। জীবনের এই 45টি দিন এই উপায়টা করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনি যে কোনো সমস্যায় আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সঠিকভাবে যদি উপায়টা করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের বহু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। সেই নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তাই বর্তমান অর্থাৎ কলিযুগের রুদ্র অবতার বলা হয়, তাকে রাম অবতার বলা হয়, শক্তির আগার বলা হয়, ভক্তির ভান্ডার রাম ভক্ত বলা হয়, পবন পুত্র হনুমানজি বলা হয় এবং অঞ্জনী পুত্র হনুমানজিও বলা হয়। তাহলে আজকে আমি হনুমানজির মাহাত্ম্যের কথা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব। হনুমানজি একাধারে যেমন রূপধারী রুদ্র অবতার, প্রকৃতপক্ষে ভগবান শ্রী রামচন্দ্রের জন্যই কিন্তু রাম অবতার হয়েছিলেন, এটা আপনারা সকলেই জানেন। ঠিক তেমনি রামচরিত মানস তার গ্রন্থে কিন্তু তিনি বারবার তাকে বলেছে কি মারুত পুত্র হিসাবে তুলনা করেছে। ঠিক তেমনি তুলসীদাস শ্রী হনুমানজিকে রুদ্র অবতার মানে শঙ্করের সাথে তুলনা করেছে, অর্থাৎ ভগবান শিবের সাথে কিন্তু তুলনা করেছে এই হনুমানজিকে। তাহলে এই হনুমানজির মধ্যে এমন কি পাওয়ার আছে যেটা 45 দিন করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আপনার ভাগ্যের চাকা 45টা দিন করলেই কিন্তু এই উপায়টা করলেই কিন্তু আপনাদের ভাগ্যের চাকা অতি অবশ্যই ঘুরে যাবে। তার জন্য দরকার অতি অবশ্যই কয়েকটা জিনিস আপনাকে আমি বলবো। যে উপায়গুলো করবেন তাহলে সবার আগে বলবো যে আপনার যে সংকল্পটা অতি অবশ্যই বলো, যদি আপনার সংকল্প ঠিক থাকে, আপনার রাস্তা যদি সঠিক থাকে, আপনার ধ্যান ধারণা যদি সঠিক থাকে, যে কোনো বিপদে পড়ুন না কেন আপনার হাত ধরে সে পার করে দেবে। আজও তিনি পৃথিবীতে, বর্তমান যুগে আজও পৃথিবীতে তিনি বিরাজমান। পবন পুত্র হনুমানজির কথা আমি বলছি। ধরুন আপনার বিরুদ্ধে কেউ বারবার অতি অবশ্যই টুকটাক করে রেখেছে, শত্রু আপনার পিছু ছাড়ছে না, বদনামের শিকার হয়ে যাচ্ছেন অকারণে, তাহলে বলবো অতি অবশ্যই হনুমানজির শরণাপন্ন হয়ে যান। যদি আপনার পরিবারে অশান্তি চলছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না, বহু জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বহু তান্ত্রিকের কাছে যাচ্ছেন, কিছুতেই সুরাহা পাচ্ছেন না, তাহলে বলবো অতি অবশ্যই এই 45টি দিন এই উপায়টা করুন, বিশাল উপকার পাবেন। ঠিক তেমনি যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ে হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, তাদের উদ্দেশ্যেও আমি বলবো আপনারা কিন্তু অতি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমানজিকে অতি অবশ্যই স্মরণে যান। দেখুন আপনার জীবনে সফলতা আসবেই আসবে। বা আপনি রোগে ভুগছেন, রোগ পিছু ছাড়ছে না, সেই এমন বাড়িতে দেখা যাচ্ছে যে একজনের পর একজন রোগ লেগেই রয়েছে, তাদের কিছুতেই পিছু ছাড়ছে না সেই রোগ, তাহলেও বলবো আপনারা হনুমানজির শরণাপন্ন হন। বা আপনার বিরুদ্ধে আইনি সমস্যা চলছে, আপনি আইনি সমস্যার জন্য দিশেহারা হয়ে পড়েছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলেও বলবো হনুমানজির শরণাপন্ন হন। কারণ এই কলিযুগের শ্রেষ্ঠ অবতার। এক হাতে পুজো করুন, অন্য হাতে ফল নিন। দেখুন আমরা হনুমান চল্লিশা সকলেই পড়ি, সকলেই তার পুজো পাঠ করি, কিন্তু আপনারা ঠিক সেইভাবে করতে পারেন না বলে আজকে আপনারা সেই ফলটা পাচ্ছেন না। আপনাদেরকে আমি বলবো, দেখুন কলিযুগের শ্রেষ্ঠ অবতার বলা হয় হনুমানজিকে। যদি আপনার সংকল্প ঠিক থাকে, রাস্তা যদি ঠিক থাকে, সেই রাস্তা কিন্তু আপনাকে হাত ধরে সে কিন্তু পার করে দেবে। এমনকি কোনো মানব রূপে এসেও কিন্তু আপনাকে অজান্তে আপনার রাস্তাকে সে পার করে দেবে। এটা কিন্তু বহু জায়গায় আমি বহু প্রত্যক্ষ দেখেছি। তাই আপনাদেরকে বলবো আমার এই অনুষ্ঠান আপনাদের নিয়ে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করব, যারা আমার অনুষ্ঠান দেখছেন শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, মালবাজার এইসব জায়গা থেকে যারা দেখছেন, তারা যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন। আগামীকাল অর্থাৎ 12 তারিখ এবং 13 তারিখ আমি শিলিগুড়িতে আছি, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির ঠিক উল্টো দিকে 143 নম্বর হিলকার্ড রোড। ঠিক তেমনি 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে, আর 28 তারিখে আপনারা পাচ্ছেন তমলুকে, অর্থাৎ সাবিত্রী নার্সিংহোমের ঠিক উল্টো দিকে আপনারা আমাকে পাচ্ছেন অতি অবশ্যই, যেটা হচ্ছে অ্যাভিরায়, হোটেল অ্যাভিরায়তে। দেখুন আপনার জীবনে সবার আগে বলবো সংকল্প বড় জিনিস। যখন আপনি হনুমানজির পুজো করছেন,
হনুমান চল্লিশা পাঠ করছেন, ৪৫ দিন করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। কি করতে হবে? আপনি যে কোনো টাইম, যে কোনো সময় টানা 11 বার পাঠ করতে হয়। যখনই আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার সময় শুদ্ধ বাস্তে, শুদ্ধ চিত্তে আগে নিজেকে আগে শুদ্ধ করতে হয়। এবং হনুমানজির মধ্যে যে পাওয়ার আছে, হনুমানজির মধ্যে যে ঐশ্বরিক শক্তি আছে, এই হনুমান চল্লিশার মধ্যে দিয়ে তাকে জাগ্রত করতে হয়। এটা কিন্তু আমাদের শাস্ত্রে বলেছে, এবং রামচরিত মানস গ্রন্থে কিন্তু বারবার, এবং তুলসীদাসেরও কিন্তু গ্রন্থে কিন্তু বারবার সেই উল্লেখ রয়েছে। কারণ একটাই, যখন আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনার সমস্যার কথা নিয়ে, আপনি কোন সমস্যা নিয়ে যাচ্ছেন সেটা এবার জানা দরকার। দেখুন, ধরুন আপনার বাড়িতে কেউ পিছু পা মানে রোগে ভুগছে, বহুদিন ধরে হয়ে গেছে কিন্তু রোগ ছাড়ছে না, তাহলে অতি অবশ্যই বলবো হনুমানজির পুজো করা উচিত। দেখুন, যখন আপনি সংকল্প করবেন, হাতে আগে গঙ্গা জল নেবেন, গঙ্গা জল নিয়ে আপনার নাম গোত্র বলবেন, নিয়ে আপনার মাথার উপর দিয়ে সেই জলটা ছিটা দিতে হবে। এবং যেই হনুমানজির সামনে আপনি যখন করছেন, সেখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, হনুমানজিকে একটা জবা ফুলের মালা দিতে হয়, সঙ্গে একটা তুলসী পাতার মালা দিতে হয়, এবং একটু চামেলি তেল দিতে হয়, এবং তার সাথে সাথে মেটে সিঁদুর লাগাতে হয়। এই যে উপায়টা যখনই আপনি করবেন, হনুমানজি কিন্তু তখন জাগ্রত হয়ে যাবে। করে দেখুন আমার কথাটা, বিশ্বাস রাখুন, আপনি যে সংকল্প নিয়ে করছেন সেই সংকল্প নিয়ে আপনি সেইখান থেকে বেরিয়ে আসবেন। এবং যখন সংকল্প বলবেন, তখন হনুমানজিকে বলবেন, হে হনুমানজি, আমি এই উদ্দেশ্যে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে এখান থেকে রক্ষা করুন। এই উদ্দেশ্যে আপনি করছি, সেই উদ্দেশ্য থেকে আপনি রক্ষা করুন। মেয়েরা হচ্ছে মাথায় একটা অতি অবশ্যই ওড়না দেবেন, মাথায় ওড়না দিয়ে কিন্তু আপনি যখন পুজো করবেন, তখন কিন্তু আপনার ধ্যান, জ্ঞান, সব চিন্তা সব কিন্তু হনুমানজির দিকে থাকবে। যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করছেন, ওদিকে দেখছেন আপনার ভাতটা পুড়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে এই জিনিসটা অন্য মানুষকে একটা সবসময় করে, আমার ভাতটা মনে হয় অতি অবশ্যই পুড়ে যাচ্ছে, বা আমার ছেলেটা এখনো এলো না, আমার ছেলেটা খেলো না, এরকম করলে কিন্তু আপনি কিন্তু ৪৫ দিন, ৪৫ বছরেও কোনো পাবেন না। আগে আপনার একচিত্রে এক জায়গায় মণিবন্ধন করতে হয়। মণিবন্ধন কথার অর্থ হচ্ছে মনটাকে আপনাকে এক জায়গায় আনতে হয়। মণিবন্ধন যখনই আপনি করে নিতে পারবেন, তখনই কিন্তু আপনার কাছে হনুমানজি অতি অবশ্যই আসবে। আমরা শাস্ত্রে জানাচ্ছি অনেক ক্ষেত্রে যে মহিলারা হনুমানজির ফটো পুজো করতে পারে, হনুমানজির মূর্তি ধরতে পারে না। কিন্তু যদি ধরতে হয়, তাহলে অনেক সময় যারা একটু সিনিয়র, ৬০-৭০ বছর, ৫০-৬০ বছরের উপরে হয়েছে, তারা কিন্তু হনুমানজিকে নিজের ছেলে হিসাবে, আর যারা কম বয়সীর মহিলারা, তারা কিন্তু তাকে দাদা হিসেবে, ভাই হিসেবে যদি একটা রাখি পরিয়ে হনুমানজিকে পুজো করে, তাহলে কিন্তু তারা মূর্তি ধরতে পারবে। এবার আমি আপনাকে বললাম এই যে উপায়টা। এবার দেখুন, আপনাদের সামনে একটা ছবি দেখানো হচ্ছে, সঞ্জীবনীর ছবি। দেখুন টিভির সামনে এই ছবিটা যদি আপনারা বাড়িতে রেখেন, দেখুন এই সঞ্জীবনীর ছবি কারা রাখবে? এই সঞ্জীবনীর ছবি যাদের বাড়িতে রোগ পিছু পা ছাড়ছে না, একের পর এক সেই বাড়িতে রোগ লেগেই রয়েছে, তখন এই হনুমানজির ছবি আপনাদের বাড়িতে রাখুন, সঞ্জীব এবং ঠাকুর আসনে রেখে আপনি তখন হনুমানজির চল্লিশা পাঠ শুরু করে দিন, এই সঞ্জীবনীর ছবি। এবং 11 বার যখন পাঠ করবেন, যখন আপনি সংকল্প করছেন, একটা গঙ্গা জলে ঘটির মধ্যে গঙ্গা জল রেখে দিন। শুনে নিন, খুব ঠান্ডা মাথায় শুনুন, ফোন করে জানলে হবে না, আগে এই জিনিসগুলো জানুন, তারপরে আপনাদেরকে আমি বলছি। একটা ঘটির মধ্যে অতি অবশ্যই একটু গঙ্গা জল নেবেন, নিয়ে আপনার সামনে রাখবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছেন, ঠাকুরকে ভোগে লাড্ডু দিচ্ছেন, তুলসী পাতার মালা দিচ্ছেন, জবা ফুলের মালা দিচ্ছেন, দিয়ে আপনি পুজো করছেন। যখন হনুমান চল্লিশা একবার শেষ হবে, তখন ওই গঙ্গা জলের মধ্যে একটু করে ফু দেবেন। আবার 11 বার হওয়ার পর 11 বার ফু দিতে হবে। দিয়ে আপনার বাড়িতে যে রোগে ভুগছে, যে বহুদিন ধরে রোগে ভুগছে, ডাক্তার তার সুরাহা করতে পারছে না, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, সেই জাতককে ওই যে গঙ্গা জল ঘটির মধ্যে যে গঙ্গা জলটা রেখেছিলেন, সঞ্জীবনীর সেই ইয়ের সামনে যখন রেখে আপনি করছেন পুজোটা, সেই গঙ্গা জল ঘটির মধ্যে রেখেছেন, সেই জলটা একটু করে তাকে খাওয়ান। দেখুন, আমার কথা রেখে বিশ্বাস এবং ভক্তিতে মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, আমরা বলে থাকি তো। তাহলে আপনি সঞ্জীবনীর এই ছবির সামনে 11 বার অতি অবশ্যই একটা ঘটির মধ্যে, এই যে সঞ্জীবনীর যে ছবিটা আপনাদের দেখানো হচ্ছে, এর সামনে 11 বার, প্রতিদিন 11 বার টানা 45টি দিন করুন। দেখুন, যে রোগে ভুগছে, বহুদিন ধরে রোগে ভুগছে, সেই জায়গা থেকে বেরিয়ে আসবে অতি অবশ্যই। যদি দেখুন আপনার পরিবারে অশান্তি হচ্ছে, দুজনের মধ্যে কেউ টুকটাক করে রেখেছে, বা পরিবারে অশান্তি হচ্ছে,
কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, বা যেসব জাতকদের বিয়ে হচ্ছে মানে বিয়ে হতে হতেও কেটে যাচ্ছে, বা যাদের বিয়ে হয়েছে বহুদিন কিন্তু কিছুতেই তাদের সন্তান হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। এবং অতি অবশ্যই টিভি স্ক্রিনে দেখা হচ্ছে, দেখুন সিয়ারাম, এই যে ছবিটা, সিয়ারামের যে ছবিটা, এর সামনের থেকে আপনাকে সংকল্প নিয়ে আপনি কি উদ্দেশ্যে সংকল্প করছেন হনুমানজিকে জানিয়ে আপনি ডেইলি 45 দিন টানা করুন। এই 45 দিন যখন হনুমান চালিসা পাঠ করবেন, যখন সংকল্প নেবেন, তখন কিন্তু আপনি পুরো নিরামিষ এবং শাকাহারী থাকবেন। সেই সময় কিন্তু আপনি হনুমানজিকে সারা পৃথিবীতে কাউকে চেনেন না। এই 45 দিনের মধ্যেই আপনার জীবনে দেখবেন অনেক ভাগ্যের চাকা ঘুরে যাবে। যাদের বিয়ে হচ্ছে না, যাদের পারিবারিক অশান্তি হচ্ছে, যাদের সন্তান হচ্ছে না, তারা যদি এই সিয়ারামের ছবি যদি বাড়িতে রেখে যদি তার সামনে পুজো পাঠ করতে পারে, তাহলে দেখবেন অতি অবশ্যই আপনি যে সংকল্প নিয়ে হনুমানজি শরণাপন্ন হয়েছেন সেখান থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। এরপরে আমি আসব, যদি আপনি আইনি সমস্যা জড়িয়ে পড়েছেন, অকারণে বদনামের শিকার হয়েছেন, বা আপনার শত্রু আপনাকে পিছু ছাড়ছে না, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বাড়িতে অতি অবশ্যই ঝান্ডা আলায় যে হনুমানজি দেখানো হচ্ছে, দেখুন এই যে ছবির মূর্তিটা, এই যে বিগ্রহটা, এই বিগ্রহের ছবি আপনি বাড়িতে রাখুন। এই বিগ্রহের ছবি যখনই আপনি বাড়িতে রাখবেন, তখনই দেখবেন আপনি সেই যে আইনি সমস্যা চলছিল, বদনামের শিকার হয়ে যাচ্ছিল, শত্রু দ্বারা আপনি পীড়িত হয়ে যাচ্ছিলেন, কোনো সুরাহা পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। অতি অবশ্যই আপনি বিজয় হয়ে, অর্থাৎ আপনি সঠিক পথে ছিলেন, সঠিক রাস্তায় ছিলেন, হনুমানজি আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করবেই করবে। যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে, যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে, বা শত্রু আপনাকে পিছু ছাড়ছে না, শত্রু আপনার পিছু ছাড়ছে না, বা কেউ আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, কালা জাদু যাকে বলা হয়, টুকটাক করে রেখেছে, তাহলে অতি অবশ্যই বলবো বাড়ির দেওয়ালে, পূর্ব দিকের দেওয়ালে পঞ্চমুখী হনুমানজিকে রাখান। দেখুন এই যে পঞ্চমুখী হনুমানজির ছবি, এই হনুমানজির ছবি রেখে টানা 45 দিন সংকল্প করে হনুমানজির পুজো করুন। যখনই আপনি ওই 45 দিন হনুমানজির পুজো করতে পারবেন, শত্রু দমন হয়ে যাবে। যে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেখান থেকে সে বেরিয়ে যাবে। আপনার সেই ব্ল্যাক ম্যাজিক যতই করুক না কেন, আপনার বিরুদ্ধে কিচ্ছু হবে না। তাহলে এই যে আমি 4টে অবতারের যে মানে হনুমানজির যে 4টে রূপের কথা আপনাদেরকে আমি জানালাম, এই 4টে রূপের কথা যদি আপনি এইভাবে আপনার জীবনে যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আপনি যদি পুজো করতে পারেন হনুমানজির টানা 45 দিন, তাহলে কিন্তু আপনি জীবনের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক তেমনি যদি আপনার জন্মছকে শনি পীড়িত আছে, বা শনির সাড়ে সাথী চলছে, বা শনির ঢাইয়া চলছে, বা শনির অন্তদশা চলছে, তাহলেও বলবো অতি অবশ্যই হনুমানজির পুজো করুন, কারণ তিনি শ্রেষ্ঠ অবতার। কারণ যখন রাবণ শনিদেবকে তার কারাগারে উল্টো অবস্থা আটকে রেখে দিয়েছিল, সেই কারাগার থেকে কিন্তু হনুমানজি তাকে রক্ষা করেছিলেন। এবং শনিদেব হনুমানজিকে বলেছিলেন, যারা হনুমানজির ভক্ত, যারা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করে, তাদের সেই শনির কুপ্রভাব তাদের উপর কোনোদিন পড়বে না। তাহলে অতি অবশ্যই আপনাদের সবার আগে করা উচিত, যাদের জন্ম অর্থাৎ মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশির জাতকদের অতি অবশ্যই শনি সাড়ে সাথে চলছে, তাহলে হনুমান চল্লিশা পাঠ করুন। ঠিক তেমনি অতি অবশ্যই 2.5টা বছর চলবে কাদের, সিংহ এবং ধনু রাশির জাতকদের শনির ঢাইয়া চলছে, তাহলেও কিন্তু আপনারা অতি অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। দেখুন জীবনে শনিদেবের কুপ্রভাব পড়বে না। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার একটা নিয়ম আছে, যদি হোয়াটসঅ্যাপে আপনি আপনার আগে থেকে ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এরকম একটা কম্পিউটার হরোস্কোপ আপনাদের জীবনে, অর্থাৎ 7 পাতার একটা হরোস্কোপ আপনাদের জীবনে কিন্তু এটা সারা জীবন থাকবে। সেটা কিন্তু আগে থেকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনারা আগে থেকে পাচ্ছেন। বর্ধমানবাসীদের উদ্দেশ্যে বলবো, আগামী 21 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন বর্ধমানে সিটি টাওয়ার, হোটেল সিটি টাওয়ারে। 28 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে তমলুকে, ঠিক তেমনি সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে হোটেল অ্যাভিরয়তে। ঠিক তেমনি আপনারা পাচ্ছেন সামনের মাসে অর্থাৎ 11ই জুলাই আপনারা আমাকে পাচ্ছেন বোলপুরে,
বোলপুরে কোথায় পাচ্ছেন ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। 12 তারিখ পাচ্ছেন আপনারা অতি অবশ্যই দুর্গাপুর, আমার যে চির পরিচিত যে হোটেল সেইখানেই কিন্তু আমি বসে থাকবো। এবং 24 এবং 25 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে জুলাই মাসে। এবং আপনাদের জন্য সুখবর আর একটা দিচ্ছি, বোম্বে পাচ্ছেন। বোম্বে কোথায় পাচ্ছেন? ইস্ট স্বামীনারায়ণ মন্দিরের ঠিক পাশেই আমার চেম্বার আছে, সেটা হচ্ছে কোথায়? বোম্বে দাদারে। আর পুনাতে পাচ্ছেন আপনারা 3 তারিখ। 2 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে বোম্বে, 3 তারিখ পাচ্ছেন আপনারা আমাকে পুনাতে। কোথায় পাচ্ছেন? বিমাননগর, পুনা বিমাননগর ফিনিক্স মলের ঠিক সামনে, এয়ারফোর্সের গেটের সামনেই আমার কিন্তু ওখানে নিজস্ব ফ্ল্যাট আছে, ওখানে আমি থাকবো। তাহলে এই যে অ্যানাউন্সমেন্টটা করলাম, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই 9051560555। আর একটা নাম্বার হচ্ছে 7030303067 ওই নাম্বারটাতে আপনারা অতি অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে এই যে হনুমানজির চল্লিশা পাঠ করছি আমরা, হনুমানজির পুজো করছি, অনেকে আপনারা বলছেন আমার ঠিকভাবে ফল পাচ্ছি না। কারণ একটাই, আপনাদের সেটা জানতে হবে। কারণ কোন হনুমানজির পুজো করলে, কোন হনুমানজির আরাধনা করলে আপনি জীবনে সফলতা পাবেন। তাহলে অতি অবশ্যই বলবো, যে হনুমানজির ছবিগুলো আপনাদেরকে দেখালাম, সেই হনুমানজির যে সমস্যা নিয়ে আপনি হনুমানজিকে পুজো করবেন, সেই সমস্যার সেই হনুমানজিকে পুজো করুন। অতি অবশ্যই 45 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। হ্যাঁ, নমস্কার, কে আছে? হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। অনুষ্ঠান দেখা হয় আমার দিদি? হ্যাঁ 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 অনুষ্ঠান বাড়িতে। আচ্ছা, কোথা থেকে? যাদবপুর থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা দিদি, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 14/10/2003। 14/10/2003, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন। বেলা 11টা 4। সকাল 11টা 4, তাই তো দিদি? হ্যাঁ। কোথায়? কলকাতায় হয়েছিল? হ্যাঁ কলকাতা। কলকাতায়। আচ্ছা, কলকাতায় হয়েছিল। রাশি লগ্ন জানা আছে দিদি? হ্যাঁ বৃষ রাশি। এবার আমি এক এক করে বলছি, শুনুন। এর মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। এর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে অতি অবশ্যই বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে রবি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। গণ হচ্ছে এর গণ হচ্ছে রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। দেখুন, সবার আগে আমি বলবো, আপনার ছেলেকে নো ডাউট দেখতে খুব সুন্দর, এটা অস্বীকার করে লাভ নেই, দেখতে খুবই ভালো। দেখুন, এর যেহেতু এ বৃষ রাশির জাতক, এ কিন্তু একটু খেতে ভালোবাসবে, লোকের সাথে মিশতে ভালোবাসবে, গান বাজনা অভিনয় এর উপর একটা ন্যাক থাকবে, আঁকা, এইগুলোর কি উপর একটু ন্যাক আছে? হ্যালো, গান। হ্যাঁ 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 এই জিনিসগুলোর প্রতি ওর একটা থাকবে। আচ্ছা ক্যারিয়ার। এবার দেখুন, পঞ্চমে রাহু থাকার দরুন কোনো কি একটা বছর কোনো কারণবশত ইয়ার লস হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ার লস দেখাচ্ছে দিদি। এবং ওর জন্মকুণ্ডলিতে যে অনুযায়ী ও এফোর্ট দেয়, সেই অনুযায়ী রেজাল্ট পায় না দিদি। পায় কি? না। কারণ ওর একাদশে হচ্ছে কেতু এবং রাহু রয়েছে পঞ্চমে, এবং এই কারণে পূর্ণ কালসর্প দোষ থাকার দরুন ওর জীবনে প্রচুর আপ ডাউন থাকে। কিন্তু আপনার ছেলে নো ডাউট দেখতে সুন্দর, খুব ভালো ট্যালেন্ট আছে, কিন্তু কি হয় মাঝে মধ্যে এই যে কারণ, মানে এই কালসর্প দোষের জন্যই কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে কম্পিটিশনগুলো পরীক্ষায় যে অনুযায়ী এফোর্ট দেয়, সেই অনুযায়ী রেজাল্টটা পাচ্ছেন না। হ্যালো আচ্ছা যে পরীক্ষাটা দেওয়ার কথা হচ্ছে ওটা কি হবে? দিদি, এখন আমি একটা কথা বলবো, ওই এখন কি পরীক্ষা নিয়ে মানে করছে? এখন কম্পিটিটিভ পরীক্ষা মানে এখনো আসেনি, মানে ফর্ম ফিল আপ হয়েছে। ফর্ম ফিল আপ হয়েছে। এবার দেখুন, ওর চতুর্থপতি লর্ড এবং লগ্নপতি লর্ড, অর্থাৎ ধনু লগ্নপতি লর্ড এবং চতুর্থপতি লর্ড কে দেবগুরু বৃহস্পতি ওর সমসপ্তমে গোচর করছে। 100% সেখানে দেখাচ্ছে, এবং একাদশে দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় দৃষ্টি দিচ্ছে। কানেকশন তো আপনার দেখাচ্ছেই দিদি। তার সাথে সাথে 1 মিনিট একটু আমি দেখে নিই, ওর একটু রাহুর দশা চলছে, সাথে বৃহস্পতি। ঠিক আছে দিদি, কিন্তু রাহু বৃহস্পতির দশা চললে না খুব শর্ট টেম্পারমেন্ট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, খুব শর্ট টেম্পারমেন্ট হয়ে যাবে মাঝে মধ্যে। কিন্তু একটা জিনিস হয়ে যাবে, যেটা হচ্ছে মানে ও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুলভাল করে ফেলবে। যদি আপনার সাথে পরামর্শ করে বা বাবার সাথে পরামর্শ নিয়ে যদি কোনো ডিসিশন নেয়, তবেই কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে, না হলে কিন্তু সেই জায়গাটা অসুবিধা দেখাচ্ছে। আর যদি বিস্তারিত জানতে হয়, আমি শনিবার করে বসি ল্যান্সডাউনে, আপনার বাড়ি থেকে একদম খুব কাছেই ল্যান্সডাউনে। গত শনিবার দিনও ছিলাম, গতকালও ছিলাম। যদি মনে করছেন তাহলে ওখানে এসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে দিদি? ওকে ওকে ওকে, নমস্কার। হ্যাঁ
দেখুন ছোট ছোট বিষয় যদি আমাদের জন্মছকে যে দোষগুলো আছে, এই যে জন্মছকে এই যে দেখলাম যাদবপুরে যিনি আমাকে ফোন করেছিলেন, এর জন্মছকে অতি অবশ্যই কালসর্প দোষ আছে। যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। ইয়ার লস হয়ে গেছে অলরেডি একটা বছর, কারণ এখন কম্পিটিশনের যুগ। একটা বছর ইয়ার লস হয়ে যাওয়া, যদি দেখা যায় মাইনাসে দু বছর হয়ে যাচ্ছে ক্যালকুলেশন যদি আমরা বলে থাকি, কারণ এক বছর তো সে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা তো ক্লিয়ার হচ্ছে না। তাই এই যে জায়গাগুলো যদি ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আগে থেকে যদি আপনারা সাবধান হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো দেখায়। দেখুন আপনারা সকাল থেকে রাত অবধি অনেক অনুষ্ঠান দেখছেন, ভাল লাগছে, সেটাও আমি জানি। কিন্তু যদি আমার অনুষ্ঠান দেখতে হবে, সপ্তাহে দুদিন বসি, বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে 8:35 অবধি, আর রবিবার দিন সকাল 10:55 থেকে 11:15 অবধি। এই সময়টাই কিন্তু আমি অনুষ্ঠান করে থাকি। হ্যাঁ নমস্কার, কে আছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দিদি জোরে বলুন, একটু তাড়াতাড়ি বলুন, সময় একদম নেই। হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ের জন্ম তারিখ হলো, হ্যাঁ আপনার নামটা কি আছে? নামটা প্রীতম ঘোষ। আচ্ছা বলুন, তাড়াতাড়ি বলুন, জন্মের তারিখ বলুন। 16/8/1989। 16/8/1989। হ্যাঁ। টাইম বলুন। সকাল 9:15। সকাল 9:15। কোথা থেকে বলছেন? নৈহাটি। নৈহাটি। নৈহাটিতে জন্ম। নৈহাটিতে জন্ম। বুধবার ছিল না, মঙ্গলবার ছিল। ক তারিখ বলেছেন আপনি? 16/8/1989। না দিদি 1989-তে যদি হয় বেরাচ্ছে না দিদি, তাহলে আপনি একটু জেনে নিন ভাইয়ের কাছ থেকে ভালোভাবে। ঠিক আছে দিদি? দেখুন জীবনে যারা মনে করছেন সিরিয়াস, যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, বর্ধমান বলুন, তমলুক বলুন, বোলপুর বলুন, তারা কিন্তু যদি আগে থেকে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে দেন, তাহলে কিন্তু এরকম একটা কম্পিউটার হরোস্কোপ, অর্থাৎ এখানে 7-8 পাতার একটা কম্পিউটার হরোস্কোপ কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছেন। আগের থেকে আপনাদেরকে বলে দিলাম। বোলপুরে থাকছি আমি অতি অবশ্যই সামনের মাসে, বোলপুরে থাকবো আমি সামনের মাসের 11ই জুলাই, 12ই জুলাই থাকবো আমি কিন্তু অতি অবশ্যই দুর্গাপুরে। আর সামনের সপ্তাহে অর্থাৎ 21 তারিখ আমি থাকবো কোথায়? 21 তারিখ আমি থাকবো অতি অবশ্যই দুর্গাপুর সিটি টাওয়ার। আর 28 তারিখ আমি থাকছি হচ্ছে অতি অবশ্যই তমলুকে। এবং 11 জুলাই এবং 12ই জুলাই, 11 জুলাই বোলপুর, 12ই জুলাই দুর্গাপুর অতি অবশ্যই থাকবো। এবং 24শে জুলাই এবং 25শে জুলাই থাকবো শিলিগুড়ি। এবং 2-8 আগস্ট মাসে থাকবো 2 তারিখ থাকবো বোম্বে, 3 তারিখ থাকবো আমি কিন্তু পুনাতে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বারে অতি অবশ্যই ফোন করে নিতে পারেন। তাহলে অতি অবশ্যই আজকে আপনাদেরকে আমি তুলনা করলাম হনুমানজিকে নিয়ে। দেখুন হনুমানজির মধ্যে এমন পাওয়ার আছে, শুধু আমরা পুজোর সিস্টেমটা জানি না। তাই আমি আপনার কোন ধরনের পুজো করবেন, কোন কিসের পুজো করবেন, কোন ছবির সামনে বসে আপনি আরাধনা করবেন, সেটা কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু আজকে তুলে ধরলাম। কারণ আপনার সমস্যা কিন্তু আপনিই জানেন, আর একটা জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে আপনার সমস্যাটা কি। তাহলে অতি অবশ্যই, ধরুন আপনি প্রচন্ড শরীর খারাপে ভুগছেন, রোগ ছাড়ছে না, ডাক্তার হসপিটাল করছেন, কিছুতেই আপনার রোগ ছাড়ছে না, তাহলে অতি অবশ্যই সঞ্জীবনী অর্থাৎ পাহাড় হাতে যে রয়েছে সেই মূর্তিটা আপনি বাড়িতে রেখে যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই শরীর স্বাস্থ্য থেকে আপনি মুক্তি পাবেন। ধরুন আপনি অকারণে আদালতের দোরগোড়ায় পৌঁছে গেছেন, আইনি সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়েছেন, সুরাহা পাচ্ছেন না, 45টি দিনের মধ্যে করে দেখুন। এবং এই 45টি দিন কিন্তু শাকাহারী থাকতে হবে, এটা মাথায় রাখবেন। এই 45টি দিন কোনো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ কিচ্ছু খাবেন না, নিষ্ঠা সহকারে করুন। এই 45 দিনের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে বলবো, তাদের যখন শরীরটা খারাপ হবে ওই 4-5টা দিন বাদ দিয়ে আবার পরের থেকে যখন শুরু করবেন, তাহলেও আপনারা এই 45টা দিন কাউন্ট করবেন। তাহলেও দেখবেন আপনাদের জীবনে যে সমস্যা আসছে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। দেখুন যদি আপনার বিরুদ্ধে কেউ তুকতাক করে রেখেছে বা আপনার বাড়িতে বাস্তুদোষ কেউ বলে রেখেছে, তাহলে অতি অবশ্যই বলবো পঞ্চমুখী হনুমানজির পুজো করুন, তাহলেই কিন্তু আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। অতি অবশ্যই আগামী বৃহস্পতিবার রাত্রি 8টার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।